সিঁড়ি ছিল না, সিঁড়ি, হ্যাঁ কষ্ট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এখন সিঁড়ি করে দিন। সো দেখো এখানে কিন্তু আর 1 ঘন্টা লাগবে 30 কিলো। গাইস দেখো রাত্রেবেলার ভিউটা কিন্তু কিছুটা এরকম টাইপের, ঠিক আছে? চাইলে অবশ্যই আসো, তোমাদের ডেফিনেটলি ভালো। ভিউটা কি সুন্দর লাগছে, মানে ভাই লিটারালি হাঁপিয়ে গেছি ভাই। কিন্তু ম্যাপ দেখাচ্ছে এখানে 27 মিনিট, ঠিক আছে? বাট আমরা ওইখান থেকে হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা স্টার্ট করছে হচ্ছে এই পাহাড়ের দর্শন দিয়ে। আজকে আমরা কোথায় যাব সেটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ম্যাপে তোমাদেরকে দেখাচ্ছি কতক্ষণ লাগবে। এই জায়গাতে আছি, এটা হচ্ছে মাটিগাড়া কাশিয়াং রোড। অ্যান্ড এইখান থেকে কিন্তু আমরা যাচ্ছি একটা জায়গায়, যেটা হচ্ছে ধুপিদারা ভিউ পয়েন্ট জায়গাটার নাম। অ্যান্ড এখান থেকে কতক্ষণ টিংলিং ভিউ পয়েন্ট, আচ্ছা ধুপিদারা ভিউ পয়েন্ট বলো তো। এনিওয়েজ এখন যাই, তোমাদেরকে দেখাচ্ছি ওই জায়গাটা কিরকম লাগে না লাগে। ডেফিনেটলি চলো ভিডিওটা শুরু করো। তো দেখো এখানে কিন্তু দেখাচ্ছে 54 মিনিটস, যেটা মাটিগাড়া থেকে কিন্তু 54 মিনিটস লাগবে ধুপিদারা ভিউ পয়েন্ট। তো চলো উইদাউট এনি লেট যাওয়া যাক ধুপিদারা ভিউ পয়েন্টে। দেখো আমরা কিন্তু এখন আর্মি এরিয়াতে মধ্যেই আছি টোটালি, তোমরা দেখতেই পারবে এর ভিউটা কত সুন্দর লাগছে। দেখো এখান থেকে চলো এখন ওখানে গিয়ে আমরা যাই। এখান থেকে প্রায় 45 মিনিটস দেখাচ্ছে, দেখতেই পারবে। সো চলো, এখানে কিন্তু ভালো রকমের, মানে ভালো রকম বলতে মানে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে বলতে গেলে, মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছে। অ্যান্ড এখান থেকে আমরা যাবো, আর বেশিক্ষণ লাগবে না। সো চলো ওখানে গিয়ে দেখা যাক। এই জায়গাটার মধ্যে আলাদাই পজিটিভ ভাইব আছে বস, যতই যাই বলো ব্যাপক লাগে এই জায়গাগুলো, স্পেশালি আর্মি এরিয়াগুলো দারুণ লাগে। সো দেখো এখানে কিন্তু মিরিক 33 কিলোমিটার, পাংখাবাড়ি 9.6 আর শুকনা হচ্ছে 5। আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু বেসিক্যালি মিরিকের মধ্যেই পড়ছে, ঠিক আছে? তো চলো এখান থেকে 33 কিলোমিটার যাওয়া যাক। দেখো এই যে রাস্তাটা চলে যাচ্ছে এদিক থেকে, এটা কিন্তু চলে যাচ্ছে রোহিণীর দিকে, আর আমরা যাবো হচ্ছে একদম মিরিকের দিকে। মানে আমাদের সোজা যেতে হবে, তোমরা ডান দিকে যাবে না, তোমরা যাবে একদম সোজা। এই ভিউজটা দেখো এখান থেকে, এই ফুলগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে এখান থেকে। তো চলো আমাদের তো আর বেশিক্ষণ লাগবে না, আমরা আছি এখন ওইখান থেকে। আমরা কিন্তু আসতাম দেখো ওই সেই উপর থেকে আস্তে 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 আমরা কিন্তু নামতে 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 আমরা এই দিক দিয়ে এখন যাচ্ছি সোজা। তো দেখো এখানে কিন্তু মিরিক যেতে 29 কিলোমিটার, দার্জিলিং 74 কিলোমিটার, দেখতেই পারবে। আমরা কিন্তু ওইখান থেকে আসলাম, ওখান থেকে এসে আমাদের কিন্তু এই দিকে দেখতেই পারবে এই সোজা যাচ্ছে একটা, আর হচ্ছে বাঁদিকে এই জায়গাটা মনে রাখবে, এখানে এই স্ট্যাচুটা দিয়ে তোমরা কিন্তু বাদিক দিয়ে যাবে সোজা। এখানে কিন্তু 31 মিনিট দেখাচ্ছে আর 12 কিলোমিটার, ঠিক আছে? সো আমাদের যেতে যেতে কিন্তু এই ভিউটা এখানে পড়ছে, এখানে তোমরা এই ভিউটা পাবে। সো বেশ সুন্দর লাগছে এখান থেকে ভিউটা, এখান থেকে এরকম রাস্তা, এই জায়গাটা হচ্ছে এরকম টাইপের ভিউ তোমরা কিছুটা পাচ্ছ এখান থেকে। সো দেখো আমাদের কিন্তু ম্যাপ দেখাচ্ছে এখানে 27 মিনিট, ঠিক আছে? বাট আমরা ওইখান থেকে আস্তে 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 কিন্তু আমরা এখানটাতে এসেছি। আর এখানে ব্রিজটা যেহেতু কাজ হচ্ছে, এখানে রাস্তা বন্ধ আছে বলে আমাদেরকে ওই দিক থেকে ঘুরে কিন্তু সোজা যেতে হবে। তো আমরা এখন বাইকটা ঘুরিয়ে নেবো। এটার ভিউটা কিন্তু কিছুটা এরকম লাগছে, দেখো বেশ সুন্দর লাগছে এখানে দেখতে। অ্যান্ড ওই ব্রিজটা কিন্তু তৈরি হচ্ছে লিটারালি, তোমরা দেখলে বুঝতেই পারবে ওটা কিন্তু পুরো অন প্রসেসে আছে। অ্যান্ড এখান থেকে কিন্তু পুরোটা যখন তৈরি হবে এটার সাথে পুরো জয়েন করবে হোক, তো তখন কিন্তু আরও ইজি হয়ে যাবে আসা। কারণ আমাদের এই জায়গা থেকে আসতে কিন্তু রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, বাট এই জায়গাতে যখন হয়ে যাবে রাস্তাটা তখন দারুণ লাগবে। অ্যান্ড এখানে কিন্তু দেখো তোমরা ভিউটা দেখতেই পারবে এইখান থেকে পুরো এই ভিউ। আর ওখানে কিন্তু ওখানে কিন্তু দেখতে পারবে সব মানুষরা কিন্তু ওখানে বসে আছে, বেশ ভালো লাগছে জায়গাটা, বেশ সুন্দর। দেখো আমরা কিন্তু এখন অনেকটা উপরে আছি, ঠিক আছে? এগুলো কিন্তু পুরোটা চা বাগান, তোমরা কিন্তু বুঝতেই পারবে দেখে। এন্ড আমরা কিন্তু অনেকটা উপরে আছি, অনেকটা খাড়াই পথ ছিল, তাই না? আজকে অনেকটা কিন্তু অনেকটা খাড়াই পথ দেখলাম, মানে আমি বুঝতে পারিনি যে এতটা খাড়াই পথ থাকবে, বাট যাই হোক অনেকটা এসছি। এখন প্রায় আর 13 মিনিট আছে, দেখতেই পারবে ম্যাপে কিন্তু 13 মিনিট দেখাচ্ছে। সো আর বেশিক্ষণ লাগবে না। অ্যান্ড এই জায়গাটা কিন্তু পুরো একটু অন্যরকমের পরিবেশ, একদম চা পাতা দিয়ে ঘেরা চারিদিকটা, বেশ ভালো লাগছে। সো ভিউ পয়েন্টে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি, যেটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে? পুরো চারিদিকে কিন্তু চা বাগান, চারিদিকে চা বাগানে ঘেরা। অ্যান্ড এতটা উঁচুতে আমরা আছি। অ্যান্ড এখান থেকে 1 মিনিট আর একটুখানি গেলে আমরা লোকেশনে পৌঁছে যাবো। ফাইনালি
আমরা পৌঁছেছি। অ্যান্ড এটা কিন্তু গিদ্দা পাহাড়ের থেকেও কিন্তু অনেকটা চড়াই, যেটা আমি দেখলাম চালিয়ে, মানে যেটা চালিয়ে বুঝলাম। প্রচুর স্টিফ রাস্তা, মারাত্মক লাগলো। আগে স্টিফ রাস্তা চালিয়েছি, বাট এটা প্রচণ্ড লেভেলের স্টিফ আছে। দারুণ লাগছে জায়গাটাতে এসে। সো চলো এবারে মেন জায়গাটাতে পৌঁছে তোমাদেরকে দেখাই। যদিও মেন জায়গায় চলে এসেছি, বাট মেন যে ভিউ পয়েন্ট সেটাতে গিয়ে তোমাদেরকে দেখাই। তো গাইজ দেখো, আমরা কিন্তু চলে এসেছি যেই জায়গাতে আসার কথা আমাদের। ঠিক আছে, ঠিক আছে, আমরা কিন্তু এইখানে দেখতেই পারবে, এই দেখো এইখান থেকে আমরা এখন হাঁটতে হাঁটতে উপরে উঠবো। সো চলো, আমরা এখন এই জায়গাটাতে চলে এসেছিলাম, বাট এবারে আমরা নিচে গিয়ে ওই জায়গাটাতে যাবো। আচ্ছা, সো আমাদের কিন্তু ওখানে বাইক পার্কিং করেছে। অ্যান্ড বাইক মানে তোমাদের উপরে যেতে গেলে, ওখানে ভিউ পয়েন্টে যেতে গেলে কিন্তু এখান থেকে টিকিট কাটতে হবে। তো তোমরা একটুখানি বলো যে টিকিটের কি প্রাইস, মানে পার জনে কীরকম প্রাইস আছে? হ্যাঁ, পার পার্সন 50 রুপিস ওভার জানে গেলে। ঠিক, ওকে। দেখো আমাদের কিন্তু বাইক ওইখানে, ওই দেখতেই পারবে, এখান থেকে আমরা টিকিট কাটলাম। ঠিক আছে, এই বাইক আমার পার্কিং, এখানে টিকিট কেটে আমরা কিন্তু এই দুটো টিকিট, ঠিক আছে, এই হচ্ছে 2 টিকিট। এখানে টিংলিং ভিউ পয়েন্ট, অ্যাকচুয়ালি এটাকে বলে সিংবুল টি এস্টেট। এখানে দেখো লেখা আছে এন্ট্রি ফি 50 পার পার্সন, ভিজিটিং আওয়ার্স 8 AM to 6 PM। 6টা কিন্তু এটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, সো চলো যাওয়া যাক এখন উপরের দিকে, লেটস গো। আর উনি তো একদম হাঁটতে হাঁটতে চলে গেছে কোথায়, তো আমাকে ছেড়ে চলে গেলি তো, দেখাচ্ছ না ঘুরে দেখা। সো আমরা কিন্তু এখন উপরে উঠছি, এই দেখতেই পারবে এরকমভাবে। আমরা এখন অনেকটা উপরে চলে এসেছি, আমরা সেই ওখান থেকে এসেছি। দেখো ভাবো, এইখান থেকে এখন এখানে আগে আগে হয়ে এসেছিল, মানে আগে সিঁড়ি ছিল না, তখন সিঁড়ি ছিল না, সিঁড়ি, হ্যাঁ কষ্ট হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এখন সিঁড়ি করে দিয়েছে, অসুবিধা হচ্ছে এই জন্য 50 মানে 50 রুপিস পার পার্সন। কারণ আগের বার আমি যখন এসেছিলাম তখন কোনো টিকিট এগুলো কিছু ছিল না। বাট এখন সত্যি সিঁড়িটা করাতে খুবই হ্যাঁ, সুবিধা হয়েছে, অনেকটা সুবিধা হয়েছে। আর এখানে তোমরা দেখতেই পারবে, দেখো কোনখান থেকে আমাদের যেতে হবে, সেই উপরে। ওই পাশে আরেকটা ভিউ। দেখো এই জায়গাটা, বাবা এখানে তো অন্ধকার হলে তো ভাই থাকাই যাবে না এখানে, সেই লেভেলে লাগছে। কিন্তু সত্যি দারুণ লাগছে এই জায়গাটা। ঠিক আছে, ব্যাপক লাগছে। চলো যাওয়া যাক উপরে। আর সিঁড়িগুলো খুব টাইপের, মানে একদম তোমাদের এইভাবে উঠতে হবে। আর এখানে দেখো, এখানে তোমরা যদি চাও বসতে, এখানে বসার জায়গা আছে। ঠিক আছে, সব ভালো, বেশ জায়গাটা কিন্তু খুব সুন্দর। ঠিক আছে, ফ্রেন্ডস ফ্যামিলি তোমাদের যদি থাকে নামতেই পারো, বেশ ভালো লাগবে সবারই। ভাই লিটারালি হাঁপিয়ে গেছি ভাই, ওফ বাপ রে বাপ, এত লেভেলের উপরে উঠেছি অ্যান্ড পুরো হাঁপাচ্ছি লিটারালি একদম বলতে গেলে। বাট জায়গাটার ভিউটা কিন্তু ব্যাপক, তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, সেরা সেরা, দেখো। সো আমরা কিন্তু এই ভিউর সামনে চলে এসেছি। এখানে দেখো বিভিন্ন রকমের, যেটাকে বলা যেটাকে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে। অ্যান্ড দেখো এখানে চারিদিকে নাজারাটা তোমরা দেখতে পারবে। ওইখান থেকে আমরা এসেছি লিটারালি বাইক চালিয়ে চালিয়ে, অ্যান্ড এরকম টাইপের কিছুটা ভিউ। ওকে দেখো কেমন তাহলে ফেটেছে উঠতে গিয়ে, আমি হাঁপাচ্ছি লিটারালি, বাপ রে বাপ। জল কিনে রেখেছিলাম সিরিয়াসলি তাই, বুদ্ধি করে, তো এখন জলটা খাবো। ওখানে দেখো অনেকে আছে, আরও অনেকে আছে। ঠিক আছে, আমরা লাস্ট অবধি যাবো। না লাস্ট অব্দি যাবো না, শোনো আর যেতে পারছি না। আমরা এখানেই দাঁড়াবো এখন। আর তোরা যাবো, ওদের একই তো ভিউ। ও ভাই সাহাব, মানে এতক্ষণ বাইক চালানোর পরে, এতটা উপরে ওঠানোর পরে একদম ওয়ার্থ মনে হচ্ছে এই ভিউটা দেখাতে। তোমাদেরকে ভিউটা আমি দেখাচ্ছি, মানে সমস্ত ক্লান্তি, সমস্ত যেটাকে বলা হচ্ছে পুরো দূর হয়ে গেছে ভিউটা দেখার জন্য। অ্যান্ড ভিউটা তোমাদেরকে এখান থেকে দেখা। তো হিয়ার ইজ দ্য ভিউ, এই সামনের ভিউ। এখানে বসে তোমরা এনজয় করতে পারবে। অ্যান্ড আমরা কিন্তু ওইখান থেকে দেখতে পারবে দূরে যে রাস্তাগুলো, ওইখান থেকে কিন্তু আমরা চালিয়ে এত পুরো জিগজ্যাগ, এখান থেকে বোঝা যাচ্ছে যেটা পুরো এরকম ঘুরিয়ে আমরা কিন্তু এতটা অবধি এসছি। অ্যান্ড জায়গাটার ভিউটা কিন্তু নো ডাউট টপ নচ লেভেলের লাগছে পুরো, মানে প্রত্যেকটা জায়গা তোমরা এই জায়গাটা পুরো দেখলে বুঝতে পারবে। এই পুরোটা কিন্তু চা বাগান দিয়ে ঘেরা, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। অ্যান্ড এইখানে কিন্তু ভিউটা তোমরা এরকম টাইপের পাচ্ছ। রাইট, সো এখন কিন্তু প্রায় বাজে 5:30, ঠিক আছে। তো আমরা কিন্তু এখন এখানেই আছি, এটা কিন্তু 6টায় বন্ধ হয়। অ্যান্ড আমরা এখান থেকে একটু পরে বেরিয়ে যাব। জায়গাটা ভাই ব্যাপক লাগলো, পুরো জায়গাটা কিন্তু খুব মানে শান্তময় একদম পরিবেশ, খুব সুন্দর লাগে। তোমার যদি ফ্রেন্ড ফ্যামিলি যার সাথে আসো না কেন, প্রচণ্ড ভালো লাগবে তোমাদের, এরকমই বলতে পারি। জায়গা লোকেশনটা তোমাদেরকে ডেফিনেটলি ডিসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে আসতেই পারবে। অ্যান্ড এখানে টিকিট প্রাইস কীরকম সেটা তোমাদেরকে বললাম। সো ইয়েস, দিস ইজ দ্য প্লেস। অ্যান্ড খুবই ভালো। যে কটা জায়গায় গেছি না কেন, এটা একটু অন্যরকমের জায়গা। অ্যান্ড এখানের ভিউটা কিন্তু তোমরা যদি এনজয় করতে চাও, এই ভিউটা কিন্তু তোমরা এখানে পাবে।
I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I তো got ওই দেখতেই পারবে এখন কিন্তু পুরো সূর্য বেরিয়ে যাচ্ছে, মানে আমাদের চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। ভিউটা ব্যাপক লাগছে, দেখতেই পারবে এখানে ভিউটা কিন্তু এখন আমাদের ঘোরা হয়ে গেছে 6টায় লাস্ট টাইম, এখন প্রায় বাজে 6:05, ঠিক আছে। তো আমরা এখন নিচে দিকেই নামছি। সো চলো, জায়গাটা কিন্তু ব্যাপক, তোমরা ডেফিনেটলি চলে আসতেই পারবে। অ্যান্ড খুব সুন্দর জায়গাটা, দেখো এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে, দেখো জায়গাটা। আজকে ভাই ব্যাপক লাগলো জায়গাটা, দারুণ, সিরিয়াসলি ব্যাপক জায়গা। তোমরা চাইলে অবশ্যই আসো, তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। অ্যান্ড এখানের ভিউটা তোমরা দেখো। অ্যান্ড আমি এখানে এখনও ভিডিও বানিয়ে যাচ্ছি 6টায় লাস্ট টাইম, এখানে এখন আমি দাঁড়িয়ে যাচ্ছি। যাই হোক, তো আমার বাইকটা একদম নিচে, তো দেখতে পারবে কতটা এখন আমাদের নিচে যেতে হবে। দেখো ওই দেখো আমার বাইক এখানে, তো দেখো কোথায় আমরা দাঁড়িয়ে আছি, দেখো বাপ রে কি দারুণ লাগছে জায়গাটা, ঠিক আছে। তো ওই দাদারা কিন্তু ডিউটিতে ছিলেন, 6টা অবধি ডিউটি চলে যাচ্ছে। আমার হেলমেটগুলো ওখানে রাখা আছে, ঠিক আছে। সো হেলমেটটা নিয়ে আমরাই লাস্ট, আমরাই এখানে লাস্ট, সবাই বেরিয়ে চলে গেছে। আমাদের অ্যাকচুয়ালি ফটো এত তুলতে হয়েছে না, ওই তুলতে গিয়ে আমাদের দেরিটা হয়েছে, স্বাভাবিক। ফটো ভিডিও সবই তুলতে হয়, ঠিক আছে। এনিওয়েজ ব্যাপক লাগলো জায়গাটা, সিরিয়াসলি বস, তোমরা যদি আসো খুবই ভালো লাগবে। অ্যান্ড এই জায়গাগুলো কিন্তু খুব দেখে দেখে নামতে হবে, কারণ একদম, হ্যাঁ ওটাই। দেখো চারিপাশটা পুরো চা বাগানে ঘেরা, কি সুন্দর লাগছে জায়গাটা। ওই যে আমার ভালোবাসা দাঁড়িয়ে আছে, এখানে আমার ভালোবাসা দাঁড়িয়ে আছে, আর এক ভালোবাসাকে আমি নামাচ্ছি এখান থেকে। চলো, সে তো নামাতেই হবে, কি আর করা যায়। এনিওয়েজ ফাইনালি আমরা নামলাম। অ্যান্ড আমাদের হেলমেট হচ্ছে ওইখানটাতে আছে, হেলমেটটা আসলে আছে কি না ঠিকঠাক সেটা দেখবার বিষয়। অ্যান্ড বাইকটা এখানে পার্কিং, সেটা তোমাদেরকে দেখালাম। অ্যান্ড ইয়েস, সো জায়গাটা নো ডাউট টপ নচ লেভেলের। এখন আমাদের হেলমেটটা ঝুলছে, সো নিয়ে বেরিয়ে চলো ফাইনালি এটাকে এখন বাই বাই করে আমরা এখন বেরিয়ে যাবো। আমাদের এদিক থেকেই যেতে হবে পুরো সোজা। সো চলো হেলমেটটা নিয়ে বেরিয়ে যাই। দেখো এখানে কিন্তু আর 1 ঘন্টা লাগবে 30 কিলোমিটার শিলিগুড়ি পৌঁছাতে। সো চলো যাওয়া যাক ফাইনালি। জায়গাটাকে বাই বাই বলে আমাদের দারুণ লাগলো, সত্যি দারুণ জায়গা, খুব সুন্দর লেগেছে। তোমরা যদি চাও এখানে অবশ্যই আসতে পারো, তোমাদের টিকিট প্রাইস সব জানিয়েছি ডিটেলসে। এবার এখান থেকে একদম ডিরেক্ট চলে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। অ্যান্ড ডেফিনেটলি বহুত খিদে পেয়ে গেছে, কিছু তো খেতেই হবে, তাই তো কিছু ওখানে গিয়ে খাবো। সো চলো। তো গাইস দেখো রাত্রেবেলার ভিউটা কিন্তু কিছুটা এরকম টাইপের, ঠিক আছে, যেটা পাহাড়ি অঞ্চলের জায়গা। অ্যান্ড এখানে দেখো পুরো কিন্তু লাইট দিক, বেশ সুন্দর লাগে। উপর থেকে দেখতে না, পুরো শহরটাকে বেশ দারুণ দেখতে লাগে। স্পেশালি নাইট ভিউটা সত্যি খুব সুন্দর লাগে দেখতে, ওই দূরে দেখতেই পারবে। আরো যদি পুরো যদি একদম অন্ধকার হয় তখন নাইট ভিউটা আরো বেশি ভালো লাগে দেখতে, ঠিক আছে। সো এনিওয়েজ আমরা এখন যাচ্ছি আমাদের একদম খাড়া একদম জায়গায়, দেখতেই পারবে ওখানে দেখো পুরো একদম এরকম ভাবে আমাদের যেতে হচ্ছে। সো এনিওয়েজ আর বেশিক্ষণ লাগবে না, আর 55 মিনিটস, ঠিক আছে। সো চলো যাওয়া যাক।